কাস্টিং না দেখেন সব জায়গায় কিন্তু অফার দেয়, হেনস্থার শিকার হয় মেয়েরা, হয় না? এটা কি আপনারা দেখেন না নিউজ? মেডিকেল আমি যখন পড়তাম আমার স্যারও আমাকে অফার দিয়েছিলেন, মনে করেন আমাকে নেওয়ার জন্য হাজার হাজার লোক। আমি এগ্রি করি নাই বলে আজকে আমার 4 বছর ফেল। তুই কি রায়হানা বিষয়ে কোনো সিনেমা নিয়ে আমি ওনাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি কারোর পা চেটে চেটেও নায়িকা হইতে চাই না, কারোর গার্লফ্রেন্ড হয়ে বউ হয়ে বা মিডিয়ার কাস্টিং কাউস নিয়ে আপনি একটু কিছু বলেন। কাস্টিং না দেখেন সব জায়গায়, আমি কিন্তু এটাও বলছি সব জায়গায় কিন্তু অফার দেয়। ওই দিন কিন্তু আমি এই কথাগুলোও বলেছিলাম যে দেখেন আপনারা শুধু মিডিয়া নিয়ে পড়ে আছেন কেন, এটাও কিন্তু ভিডিও আছে, আপনারা মিডিয়া নিয়ে পড়ে আছেন কেন? মেডিকেল আমি যখন পড়তাম আমার স্যারও আমাকে অফার দিয়েছিলেন, আমি এগ্রি করি নাই বলে আজকে আমার 4 বছর ফেল আমি করেছি। তারপরে আমি বলেছিলাম যে 5,000 টাকা একটা জবে একটা মেয়েকে যেতে গেলে সেটাও তো সে হেনস্থার শিকার হয় মেয়েরা, হয় না? এটা কি আপনারা দেখেন না নিউজ? মেয়েরা তো যেখানেই যাবে একটু সুন্দর হোক বা ভালো হোক বা খারাপ হোক, সব জায়গায় তো তারা যৌন হয়রানির শিকার হয়। তো মিডিয়াকে নিয়ে বারবার আপনারা কেন প্রশ্ন করছেন? আমি কিন্তু ওই দিনও বলেছিলাম, যারা এসেছিলেন আমি সবাই কিন্তু এই কথা বলেছি। তারপরে পরিপ্রেক্ষিতে কথা বলতে বলতে কিন্তু অনেক কথা চলে আসে। তখন আমি বলেছিলাম যে আমি কারোর বয়ফ্রেন্ডের সঙ্গে, ভাই আপনারা সব আপুদের উদ্দেশ্য করে বলছি বা অভিনেত্রীদের, আমি কিন্তু কারোর বয়ফ্রেন্ডকে বিয়ে করব না বা আমি কারোর হাজব্যান্ডকেও বিয়ে করব না। সো আপনাদের এই ব্যাপারে অরিড হওয়ার কিছু না। এটা কি খারাপ কিছু বলেছি? কারণ আমি তো জানি আমিকার সাথে আমার অ্যাফেয়ার আছে বা আমার কি বয়ফ্রেন্ড, সো আমি তো তাদেরকে অবশ্যই আমি বলবো। এখন যদি নিজের গায়ে লাগায় ফেলে তার ব্যাপার। তমা মির্জার সঙ্গে কি তাহলে আপনার শত্রুতা? না আমার সঙ্গে শত্রুতা নাই, তারা হয়তো বা পার্সোনাল কোনো ইন্টেনশন থেকে সে করেছেন বা কারোর ইন্ধন শুনে সে হয়তো বা করেছেন, হতে পারে। আমার সঙ্গে তো কথাও হয়েছে, দেখা হয়েছে, সিনেমা নিয়ে অনেকের সাথে কথা হয়েছে, অনেক ডিরেক্টরদের সাথে, প্রমিনেন্ট ডিরেক্টর, তো সেটা থেকেও হতে পারে হয়তো বা কারোর এগুলো অভিমত। আপনি কি রায়হানা বিষয়ে কোনো সিনেমা নিয়ে আমি কোনো সিনেমা কথা চাইনি, না আমি ওনাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি ওনাকে নিয়ে কথাই বলবো না, আমার এখন ইচ্ছাই না। আমার তো অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে, সাইনিং না হওয়া পর্যন্ত আমি তো কারোর নাম বলে আমার কি লাভ আছে? ওই জায়গা থেকেই কি শত্রুতা হিসেবে হতে পারে, সেটা তাকে প্রশ্ন করেন, ওটা বা উনার ব্যাপার, এটা উনি হয়তো বা নিতে পারে পার্সোনালি বা নাও নিতে পারে, আমি জানি না। আসলে আমার মিডিয়া থেকে ফার্স্টে কোনো আমার প্রপোজাল আসে নাই যে গিভ অ্যান্ড টেকের যে কথাটা আমাকে 2 দিন আগে প্রশ্ন করলো আছে, বাট আমাকে তখন আমি ফার্স্ট যখন কাজ করছি এরকম কোনো অফার আমার আসে নাই। পরে এসেছে, যেগুলো এসেছে আমি তখন কাজ করি নাই। আমার কেন এত কাজ কম, আমাকে সেই প্রশ্নটা কিন্তু কদিন আগে করেছে। তখন আমি বলেছি দেখেন আমি কারোর পা চেটে চেটেও নায়িকা হইতে চাই না, এটা কিন্তু আমি আমাকে নিয়ে বলেছি, আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলিনি। তারপরে বলেছি যে আমি কারোর পা চেটে চেটে নায়িকা হতে পারবো না, কারোর গার্লফ্রেন্ড হয়ে বউ হয়ে বা এরকম হয়ে আমি নায়িকা হতে পারবো না, বা গিভ অ্যান্ড টেক করে আমি নায়িকা হতে পারবো না। এই পরিমাণটা কতটুকু যে গিভ অ্যান্ড টেকের? এটা ভাইয়া দেখেন, এটা তো ডিপেন্ডস, শুধু তো মিডিয়াতে না, সব জায়গায়। এটা অল্প স্বল্প, এটা ওরকম না। মানে যারা বলে তারা তো আসলে ডিরেক্টভাবে বলে না, ইনডিরেক্টভাবে বোঝায়। তো ইনডিরেক্টভাবে বোঝানো তো আমি না করে দিলেই তো হয়ে যায় না। তখন তো তখন আমি অন কেস অফ ভালো সেলিব্রিটি, বাপ্পির সাথে আমার ছবি রিলিজ, আমার সিনেমাতে 80 লাখ টাকা প্রফিট, মনে করেন আমাকে নেওয়ার জন্য হাজার হাজার লোক আমার শিডিউলের জন্য অপেক্ষা করছে। তখন আমি ওরকমভাবে কোনো ডিরেক্ট অফার পাইনি, আমি ইনডিরেক্ট অফার পেতাম যে আমার প্রডিউসার তো আপনাকে পছন্দ করে বা কিছু এরকম অনেক কথাবার্তা বোঝা যেত, তো তাই না? সামনাসামনি কেউ বলেন না, সামনাসামনি কেউ কখনো বলেনি এখন পর্যন্ত না, ওই শিক্ষকের মতো না ওইভাবে বলেনি। একবার টিচারই ওটা দেখিয়েছিলেন, বা টিচার বাদে কেউ না, হয়তো বা প্রেম করতে চায়, করতেই যেতে পারে, হয়তো বা রিলেশন করতে চায়, সেটা করতে যেতে পারে। আমি এগ্রি করবো কিনা এটা হচ্ছে ব্যাপার।